মকর রাশির জাতক হয়ে কেন যেন আপনার জীবনে একটা অদৃশ্য দেয়াল দেখতে পান, তাই না? দেখুন, কেরিয়ার, অর্থ, সম্পর্ক কিছুতেই যেন মনের মতো উন্নতি হচ্ছে না। হয়তো ভাবছেন আপনার ভাগ্যটাই খারাপ, কিন্তু সত্যি বলতে কি, ভাগ্য কিন্তু মোটেই আপনার খারাপ নয়। আপনার অজান্তেই করা একটা মারাত্মক ভুল আপনার সৌভাগ্যকে আটকে রেখেছে। বিশ্বাস করুন বা না করুন, এই একটা ভুলের কারণেই আপনার কঠোর পরিশ্রম বৃথা যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি সেই ভুলের কথা বলবো, যেটা আজই ত্যাগ করলে আপনার জীবনের মোড় ঘুরতে বাধ্য। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ সব থেকে গুরুত্বপূর্ণ সমাধানটা মিস করবেন তাহলে কিন্তু আফসোস করবেন। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট, তাদের ভরসা বিশ্বাসের উপর দাঁড়িয়ে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ততে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা হয়তো আপনাদের জীবন পাল্টে দেবে, এবং সেই জিনিসগুলো যদি আজকে থেকে, এখন থেকে এই ভিডিওটা শেষ করার পর প্র্যাকটিস শুরু করেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে পথ দিয়ে 1.5 লক্ষ সন্তুষ্ট ক্লায়েন্ট তাদের জীবনের কাঙ্ক্ষিত সাকসেসকে পেয়েছে, আপনিও সেই রাস্তাতে পাবেন। তাই চলুন দেরি না করে আরও শুরু করি। তবে যদি আপনি প্রথম হন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করুন, এবং সেই সাথে যদি ফেসবুক পেজে দেখেন, পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবেন না। মকর রাশি আপনি দেখুন, আপনারা কিন্তু জন্মগতভাবেই ভীষণ পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ এবং উচ্চাকাঙ্ক্ষী হন। আপনাদের কর্মনিষ্ঠা কিন্তু ঈর্ষণীয় বলা যায়। ভোর 6টায় অফিসে ঢুকছেন কেউ কেউ, আবার রাত্রির 10টায় বেরোচ্ছেন, বাড়ি ফিরে পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন অনেকে, আবার পরের দিন সেই একই রুটিন, নাওয়া খাওয়া ভুলে কাজ আর কাজ। অথচ কি আশ্চর্য দেখুন, এত পরিশ্রমের পরেও দেখেন পদোন্নতি হচ্ছে না, ব্যাংক ব্যালেন্স তলানিতে, আর সম্পর্কের মধ্যে লেগে পড়ে রয়েছে টানাপোড়েন। মনে হয় যেন একটা কোথাও একটা অদৃশ্য শক্তি আপনাকে আটকে রেখেছে। এটাকেই বলা হয় শনির ফাঁদ। যখন আপনার চেষ্টা আপনার নিজের পায়েই শৃঙ্খলা তৈরি করে, যখন আপনার বিরুদ্ধে কাজ করে। কিন্তু কেন এমনটা হয় জানেন? এর কারণ একটাই, আপনি একটা ছোট্ট কাজ বরাবর করে এসছেন, সেটা হচ্ছে শনি দেবতার বিধি মানেন না, আর সেটা হলো নিজের অমূল্য সময় অপচয় করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি হয়তো যতটা পরিশ্রম করেন তার থেকেও 4 গুণ বেশি কোনো না কোনোভাবে সময় নষ্ট করছেন। সেটা অহেতুক চিন্তার মধ্য দিয়ে হতে পারে, অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা বা গসিপ, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, কিংবা অন্যের জীবনের সাথে নিজের জীবনকে তুলনা করা। এই যে নিজের মূল্যবান সময়ের প্রতি এই অবহেলা, এটাই আপনার সব থেকে বড় সৌভাগ্যের কাঁটা হয়ে দাঁড়ায়। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। শনি দেবতা জানেন কখনো অপব্যয় সহ্য করেন না। তিনি পরিশ্রম ভালোবাসেন, কিন্তু অপব্যয় তার একদম না পছন্দ। যখন আপনি নিজের সময়কে মূল্য দেন, তখন শনিদেব আপনাকে পরিশ্রমের ফল দেন, আর যখন আপনি উল্টোটা করেন, আপনার পরিশ্রমের ফলকে আটকে দেন। দেখুন, শনি হলেন মকর রাশির অধিপতি গ্রহ। তিনি চান কঠোর পরিশ্রম, তার থেকেও বেশি চান সমান কঠোর সংযম। শনিদেবের কাছে সময় মানেই হচ্ছে সম্পদ, আর অপচয় মানেই সম্পদের অপচয়। আর যখন আপনি দিনের পর দিন কঠোর পরিশ্রমের পরেও ফোনের স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন, অকারণে গসিপ করেন বা অন্যের জীবন নিয়ে মাথা ঘামান, তখন শনিদেব মনে করেন আপনি তার দেওয়া পরিশ্রমের মূল্য দিচ্ছেন না, আপনি যেন তার আশীর্বাদকে অবহেলা করছেন, এবং এর ফলস্বরূপ শনিদেব আপনাকে একরকম প্রতিশোধ নেন। আর আপনার কেরিয়ারে হঠাৎ ব্রেক আসে,
আর্থিক উন্নতি থমকে যায় এবং সম্পর্কের ভুল বোঝাবুঝি বা অবিশ্বাস একযোগে শুরু হয়। আর খেয়াল করে দেখবেন 2024 সালের মার্চের পর মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনির অবস্থান অনেকটাই বদলেছে, কিন্তু যারা এখনো নিজের সময় অপচয়, যারা এই অপব্যয় থেকে বেরিয়ে আসতে পারেননি, তাদের ওপর এখনো শনির 7.5-এর দ্বিতীয় ফেজ চলছে। অর্থাৎ এর অর্থ হলো শনিদেব এখনো আপনার পরীক্ষা নিচ্ছেন। তাই আজই যদি এই একটা জিনিস, এই অপব্যয়, আপনার জীবনের যে যে জায়গা অপব্যয় হচ্ছে সেগুলোকে ত্যাগ না করেন, তাহলে পরবর্তী 3.5 বছর এই রকম কিন্তু আটকে থাকবেন। এই সময়টা আপনার জন্য আরও কঠিন হতে পারে যদি না আপনি শনিদেবের নির্দেশ মেনে না চলেন। শনিদেবের আশীর্বাদ পেতে হলে আপনাকে আপনার সময়ের সৎ ব্যবহার শিখতেই হবে। এখন সমস্যার তো আমি বললাম, উপায় কি? এর জন্য কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকর সমাধান দেওয়া আছে। আর এটা শুরু করার সব থেকে ভালো সময় কখন ছিল জানেন? সেটা হচ্ছে গতকাল। আর পরের সব থেকে ভালো সময় কখন জানেন? এখন, ঠিক এই মুহূর্তে। তাহলে প্রথম কাজ কি করবেন? আজ থেকে 2 ঘন্টা নিয়ম চালু করুন। ধরুন মোবাইল স্ক্রিন টাইম এখন 3 ঘন্টা, কালকের মধ্যে সেটা 1 ঘন্টা কমানোর চেষ্টা করুন, পরের সপ্তাহে আরও 1 ঘন্টা কমান। শনিদেব চান আপনি নিজে সময়ের মালিক হন, সময়ের দাস নন। যখন নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে শিখবেন তখন শনিদেব খুশি হবেন। একটা কথা মাথায় রাখবেন, যে অভ্যাস আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনার কাজের প্রতি মনোযোগ বাড়াবে। দ্বিতীয় কাজ কি করবেন? রাত্রি 10টার পর ডিজিটাল ডিটক্স, মানে কোনো ইলেকট্রনিক ডিভাইস নন। দেখুন এগুলো সমস্তই লাক্সারি। শনিদেব লাক্সারি পছন্দ করেন না, শনিদেব নিয়মানুবর্তিতা পছন্দ করেন। এই সময়টা পরিবারের সাথে কাটান, নিজের জন্য কিছু করুন, স্কিল ডেভেলপ করার জন্য অন্তত কিছু সময় দিন। এই সময় ঘুমানোর আগে শান্ত মনে বুকে হাত রেখে অন্তত 10 মিনিট ওম প্রাং প্রিং প্রং স্বাহা শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা পাঠ করুন। এই মন্ত্র জপ করলে মন শান্ত রাখবে, শনিদেবের আশীর্বাদ আপনার প্রতি আসবে। আর রবিবার কালো তিল দান করুন। তবে তার আগে নিজের সময়কে বাঁচাতে শিখুন, কারণ সময় বাঁচানোই হলো শনিদেবকে খুশি করার প্রথম ধাপ। 3 নম্বর কাজটা কি করবেন? শনিবার সকালবেলা 8টার মধ্যে আপনার ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন, কারণ শনিদেব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পছন্দ করেন। অগোছালো বা নোংরা পরিবেশ শনিদেবের অশুভ প্রভাবকে বৃদ্ধি করে। ঘর পরিষ্কার রাখলে আপনার মনও শান্ত হবে এবং ইতিবাচক শক্তি আপনার চারপাশে ঘুরবে। শনিদেব এই পরিচ্ছন্নতা দেখে আপনার প্রতি আশীর্বাদ নিয়ে আসবেন, যা আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধিকে নিয়ে আসবে। এই 3টে কাজ এখন থেকে শুরু করুন। দেখবেন যত দ্রুত আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবেন, আপনি নিজেও সেটা ভাবতে পারবেন না। আর এই ভিডিওটা লাইক করুন যাতে আপনার টাইম লাইনে থেকে যায় এবং যখন খুশি দেখতে পারেন আপনি আবার এই 3টে কাজকে বারবার রিকল করতে পারেন। আর আপনার মতো যারা জীবনে নানা রকম সমস্যায় রয়েছে তাদের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আমি আজ থেকে আমার জীবনের সমস্ত অপব্যয়কে ছাড়ছি। আমি ব্যক্তিগতভাবে সমস্ত কমেন্ট পড়ব এবং আপনাদের পাশে থাকব। আর লং টার্মের ক্ষেত্রে আমি যদি বলবো, শুধু সময় বাঁচালে হবে না, সেই বাঁচানো সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের সার্বিক জীবনের উন্নতির জন্য নির্দিষ্ট কিছু আরাধনা ভীষণ জরুরি। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায়
গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। প্রথম আসবো কেরিয়ার এবং পেশাগত উন্নতির জন্য। মকর রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের উন্নতির জন্য বৃহস্পতির আরাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি দেব হলেন জ্ঞান, বুদ্ধি, উন্নতি এবং ভাগ্যের কারক গ্রহ। তার কৃপা ছাড়া কর্মে দায়িত্ব, স্থিতিশীলতা, পদোন্নতি পাওয়া অত্যন্ত কঠিন। তাই প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন, যদি সম্ভব হয় চিনি ছোলা মিশ্রিত ডাল খান এবং 3 বার ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহা গুরুবে নমঃ এই মন্ত্রটা পাঠ করুন। এই মন্ত্র জপ আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে, কর্মক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বৃহস্পতি দেবের আশীর্বাদে আপনার পরিশ্রমে সঠিক দিকে চালিত হবে এবং তার ফলস্বরূপ আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। বৃহস্পতিকে তুষ্ট রাখলে নতুন চাকরির সুযোগ আসে, পদোন্নতির পথ সুগম হয়। এবারে চলে আসবো আর্থিক বাধা। অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্থায়িত্বের জন্য বৃহস্পতি দেবের কৃপা কিন্তু অপরিহার্য, কিন্তু তার সাথে শুক্রের প্রভাবও জড়িয়ে আছে। কিন্তু সহজ কার্যকর হলো হলুদ রঙের মোটা কাঁচের বোতলে শুদ্ধ জল ভরে তাতে 1 চিমটি হলুদ মিশিয়ে আপনার অফিসের টেবিলে বা যেখানে আপনি কাজ করেন সেখানে রেখে দিন। প্রতি শুক্রবার জলটা পরিবর্তন করুন। হলুদ রং বৃহস্পতি যা অর্থ এবং সমৃদ্ধিকে আকর্ষণ করে। এই জল আপনার কর্মস্থলে ইতিবাচক শক্তিকে নিয়ে আসবে এবং আর্থিক বাধা দূর করতে সাহায্য করবে। নিয়মিত এই কাজটা করলে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এবং অপ্রত্যাশিত আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে। এবারে চলে আসবো বিবাহ এবং সম্পর্কের স্থায়িত্বের ক্ষেত্রে। বিবাহিত জীবন বা প্রেমের স্থায়িত্ব কিংবা মধুরতা আনতে গেলে শুক্রদেবের আরাধনা প্রয়োজন। শুক্র হলেন প্রেম, সৌন্দর্য এবং সম্পর্কের কারক গ্রহ। আপনার সঙ্গীও যদি মকর রাশি হন তাহলে দুজনে মিলে সন্ধেবেলায় রাত 9টা থেকে অন্তত 9 মিনিট ওম দ্রাং দ্রিং দ্রৌং স্বাহা শুক্রায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। যদি আপনার সঙ্গী রাজি না হন তাহলে আপনি একা পাঠ করুন। এই মন্ত্র একসাথে পাঠ করলে শনি এবং শুক্র দুজনের কৃপা আপনার ওপর বাড়বে, যা সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করবে। এই মন্ত্র আপনাদের মধ্যে বোঝাপড়া বাড়াবে, ভুল বোঝাবুঝি কমাবে, ভালোবাসা ও বিশ্বাস বৃদ্ধি করবে। পারিবারিক শান্তি বজায় রাখার জন্য এই মন্ত্র অত্যন্ত ফলপ্রসূ। এবারে আসবো স্বাস্থ্য রক্ষা, শারীরিক এবং মানসিক সুস্থতা কিভাবে রাখবেন। শরীর স্বাস্থ্য রক্ষায় শনিদেবের প্রভাব কমাতে শনিদেবের আরাধনা, শনির মন্ত্রপাঠ অত্যন্ত জরুরি। বিশেষ করে শনি সাপেক্ষে রোগ শনির হোম করা ভীষণ উপকারী। আপনারা সেই হিসাবে 19শে ডিসেম্বর যে পৌষকালী পুজো, সেই পৌষকালী পুজোয় আমি যে মহাযজ্ঞ করছি সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। তার জন্য নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। দেখুন, প্রতিদিন সকালবেলা 10 মিনিট শনিদেবের মন্ত্র ধ্যান এবং জপ করলে স্ট্রেস কমবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শনিদেব যেহেতু কর্মফল দাতা, তাই সৎ জীবন এবং পরিমিত আহার বিহার অত্যন্ত দরকার আপনাকে সুস্থ রাখার জন্য। মকর রাশির জীবনের ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্য এবং আত্মোন্নতির জন্য সহজ সরল উপায় হচ্ছে মকর রাশি শৃঙ্খলাবদ্ধ, পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী। তারা ব্যবহার এবং স্থিতিশীলতার প্রতীক, যা নেতৃত্বকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই গুণগুলো তখনই ফলপ্রসূ হয় যখন আপনি আত্মসংযম এবং সময়ের সদ্ব্যবহার করবেন। আপনারা যদি এই প্রতিকারগুলো অনুসরণ করে কোনো ছোট্ট জয় আসে তাহলে, বা জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আসে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনারা আপনাদের মকর রাশি হিসেবে আপনাদের মতামত কি, আপনাদের জীবন কেমন চলছে, অবশ্যই আপনি আমাকে জানান। আপনার এই জীবনের ঘটনা আমি অবশ্যই শেয়ার করব যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, যাতে প্রতি সময় আমি যখনই নতুন কোনো টিপস আপনার জন্য নিয়ে আসবো সেটা প্রথম নোটিফিকেশন আপনার কাছে যাবে। তাহলে মকর রাশির জাতক জাতিকা, আপনাদের ভাগ্য বদলানোর চাবিকাঠি কিন্তু আপনাদের হাতেই দিলাম। আজ থেকে এই একটা জিনিস ত্যাগ করুন, যেটা হচ্ছে নিজের
অমূল্য সময়ের অপচয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, চেম্বারে আসতে চাইছেন, নিচের যে নাম্বারে, সেই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করতে পারেন। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।